আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাথমিক বিদ্যালয় সম্মানিত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ, আমরা বর্তমানে আমাদের বিদ্যালয়গুলোতে বেজলাইন মূল্যায়ন পরবর্তী শিক্ষণ ঘাটতি দূরকরণের পরিকল্পনা গ্রহণ করতেছি এবং সেই পরিকল্পনা অনুযায়ী আমরা শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি দূরকরণের জন্য 31শে আগস্ট পর্যন্ত কাজ করব। তো তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে কিভাবে শিক্ষণ ঘাটতি দূর করবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আমি কিভাবে আমার পরিকল্পনাটি করেছি সেটা মূলত আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো প্রথমত আপনি যে বেজলাইন করেছেন এতদিন, সেই বেজলাইন অনুযায়ী একটা এরকম তথ্য পেয়েছেন, ডাটা পেয়েছেন। এই ডাটা অনুযায়ী বা এই তথ্য অনুযায়ী আপনি দল গঠন করবেন। তো দল গঠন করার জন্য আপনি মোট শিক্ষার্থীর সংখ্যা 30 জন, বেজলাইন সার্ভে 28 জন। আপনার আরো কম বা বেশি হতে পারে। 2 জন শিক্ষার্থী নেই, অনুপস্থিত তারা। তো এটার ভিত্তিতে আমি কি করলাম, দল গঠন করলাম। গোলাপ, জবা, বেলি, টগর, 4টি দল। অতি উত্তম গোলাপ, উত্তম জবা, চলতিমান বেলি এবং চলতিমানের নিচে টগর। এখানে এই রোল নাম্বার গুলো দেওয়া আছে। গোলাপ আছে 1 2 3 3 জন, জবাতে আছে 6 জন, বেলিতে আছে 9 জন, টগরে আছে 12 জন। মোট আমার 28 জন শিক্ষার্থী এখানে আছে। তো এদেরকে নিয়ে আমি কি পরিকল্পনা করব? অতি উত্তম যারা আছে তাদেরকে মূলত এই যে বাকি 3টা দলে কাজ করার জন্য 3টা দলে 3 জন দলনেতা দিয়ে দেব। যারা এই যে গোলাপ অতি উত্তমে আছে, তাহলে 1 রে জবাতে দিলে, 2 রে বেলিতে দিলে, 3 কে টগরে দিয়ে দেব দলনেতা হিসেবে। এইভাবে আমি আমার কাজটি করব। তো কিভাবে পরিকল্পনা করব? আমরা জানি বাংলা বিষয়ে 2টি দক্ষতা, পঠন দক্ষতা এবং লিখন দক্ষতা। পঠন দক্ষতায় 6টি মানদণ্ড আছে: বর্ণজ্ঞান, ধ্বনি সচেতনতা, শব্দভাণ্ডার, সাবলীলতা, বোধগম্যতা, অনুসিদ্ধান্ত। তো এই পঠন দক্ষতায় বর্ণজ্ঞানের শিক্ষার্থীর ঘাটতি, চিহ্নিত ঘাটতি। কি কি ঘাটতি? সবগুলো বর্ণ চিনে না, এলোমেলো বর্ণ সাজিয়ে পড়তে পারে না। অর্থাৎ যখন বর্ণগুলোকে এলোমেলো করে দেওয়া হয় তখন সে আর পড়তে পারে না। এই ঘাটতি দূরকরণে গৃহীত পদক্ষেপ: প্রতিদিন 8টি করে বর্ণ শেখাবো, খেলার মাধ্যমে এলোমেলো বর্ণ সাজাতে দেব, বর্ণজ্ঞানের 7টি কাজ করাবো। তো আমরা জানি বর্ণজ্ঞানের কাজ 7টি: বর্ণ চিহ্নিতকরণ, বর্ণ লেখা, বর্ণের সঙ্গে ছবির মিলকরণ, বর্ণ কার চিহ্নের মিলকরণ, বর্ণ শব্দাংশ দিয়ে শব্দ তৈরি ও পড়া, শ্রুতি লিখন, বাক্য বা ডিকোটেবল অনুচ্ছেদ লেখা। আপনার যদি সময় হয় তাহলে আপনি 7টি কাজ করাতে পারেন, অথবা যেগুলা আপনি সহজে করাতে পারবেন সেগুলা করবেন। আর এলোমেলো বর্ণ সাজিয়ে করানো যায়। কৌশল ও উপকরণ: বর্ণকাঠ, বর্ণের খেলা, বর্ণ ছোঁয়া। তো এগুলো খুবই সুন্দর উপকরণ, এগুলো দিয়ে কাজ করতে পারেন। 6-7 কর্মদিবস এটার জন্য আমি সময় নির্ধারণ করেছি। ধ্বনি সচেতনতা: বর্ণের মূল ধ্বনি চিহ্নিত করতে পারে না। শিক্ষার্থী যদি বর্ণের মূল ধ্বনি চিহ্নিত করতে না পারে তাহলে সে বর্ণটা চিনবে না। তো এটার জন্য শিক্ষণ ঘাটতি হচ্ছে কি, বর্ণ শেখার পর প্রতিটি বর্ণের মূল ধ্বনির উচ্চারণ শেখাবো। ধ্বনি সচেতনতার 3টি কাজ করাবো। ধ্বনি সচেতনতার 3টি কাজ হচ্ছে কি, ধ্বনি চিহ্নিতকরণ, ধ্বনির মিলকরণ, ধ্বনি শনাক্তকরণ। যেমন এক্ষেত্রে একটা উদাহরণ হচ্ছে চক শব্দের চ, চ ক 2টি ধ্বনি আছে। তো এখানে আমি খেলাটা এইভাবে পরিচালনা করব, যখন আমি চ বর্ণ দিয়ে কোনো শব্দ বলবো তখন আমি হাত উঠাবো, আর যখন চ বর্ণ দিয়ে কোনো শব্দ বলবো না তখন হাত তুলবো না। যেমন আমি বললাম চক, তখন হাত তুলবো, সকল শিক্ষার্থী হাত তুলবে। আমি বললাম পাহাড়, শিক্ষার্থীরা হাত তুলবে না। আমি বললাম চমচম, শিক্ষার্থী হাত তুলবে। আমি বললাম ফুতুল, শিক্ষার্থী হাত তুলবে না। এভাবে খেলাটি পরিচালনা করে ধ্বনি সচেতনতা করতে পারবেন। প্রতিটা বর্ণের এভাবে ধ্বনি সচেতনতা তৈরি করা যায়। তো ধ্বনি সচেতনতার কৌশল, ওই যে খেলা, এটা রেকর্ডিং এবং এটা 1 কর্মদিবস করব। শব্দভাণ্ডার: শব্দভাণ্ডারের ঘাটতি হচ্ছে শব্দের অর্থ জানে না, সমার্থক ও বিপরীত শব্দ জানে না। এটার আমার গৃহীত পদক্ষেপ: প্রতিদিন পাঠ থেকে নতুন নতুন শব্দ অর্থ শেখাবো, একই শব্দের ভিন্ন ভিন্ন অর্থ শেখাবো। একটা পাঠ শেষে আমাদের নতুন নতুন শব্দ থাকে, তো এই শব্দগুলো শেখাবো। তো এটা যেমন একটা যেমন নীল শব্দটা শেখাবো আমি। তো আমি প্রথম বলে দেব নীল একটি রঙের নাম, সম্ভব হলে নীল রঙের ছবিটা দেখাবো। এভাবে যে কোনো শব্দ আসলে সেটার অর্থ বলে দেব, সম্ভব হলে তার ছবি দেখাবো। এরপরে যাই নীল দিয়ে একটি বাক্য তৈরি করতে বলবো। এইভাবে শিক্ষার্থীদেরকে আমি শব্দভাণ্ডার তৈরি করব।
তো এটার উপকরণ হচ্ছে শব্দজাল, শব্দ কার্ড, ব্রেনস্টর্মিং, যুক্তবর্ণ, সমর্থক শব্দ, শব্দের তালিকা। এটা 22-23 কর্মদিবস। আমাদের 24শে জুলাই থেকে 31শে আগস্ট পর্যন্ত 22 বা 23টাই কর্মদিবস থাকবে, অর্থাৎ প্রতিদিন আমি এই কাজটা করব। সাবলীলতার ক্ষেত্রে শিক্ষার্থীর চিহ্নিত ঘাটতি হচ্ছে রিডিং পড়ার সময় সঠিক স্বর, গতি, উচ্চারণ ও যতি চিহ্ন উচ্চারণ করে পড়তে পারে না। এই বিষয়ের জন্য আমি গৃহীত পদক্ষেপ নিলাম, পাঠ উপস্থাপনের সময় প্রমিত উচ্চারণে স্বরভঙ্গি বজায় রেখে নিজে কয়েকবার পাঠ করে শোনাবো। অর্থাৎ এখানে গতি, ল, শুদ্ধ উচ্চারণ, যতিচিহ্নের অনুসরণ এবং অভিব্যক্তির মাধ্যমে আমি যে কোনো পাঠ উপস্থাপন করব। পড়ার ফাঁকে ফাঁকে যে কোনো প্রয়োজনে সহজ বর্ণনা বা ব্যাখ্যা করে দেব। বিরাম চিহ্নের ব্যবহার সম্পর্কে ধারণা দেব। কবিতার ক্ষেত্রে ছন্দ, তাল, ল বজায় রাখবো। রিডিং পড়ার প্রতিযোগিতার আয়োজন করব। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা সহজে শিক্ষার জন্য আগ্রহ তৈরি করে। এই কাজগুলো করবো জোড়া কাজ, দলগত কাজ, ফারুক শিশু দিয়ে পড়ানো। ওই যে 3 দলে 3টা যে শিক্ষার্থী আছে অতি উত্তম, তাদেরকে দিয়ে আমি কাজটা করাতে পারি। এটা 22-23 কর্মদিবস শেষের, আমাদের 22-23 কর্মদিবসের পিরিয়ডের শেষে 10 মিনিট আমরা এই কাজটা করতে পারি। বোধগম্যতা। মূলত বোধগম্যতা হলো কোনো কিছু পড়ে বুঝতে পারা, অর্থাৎ পাঠ উদ্ধার করতে পারা। তো এই শিক্ষার্থী এই বিশেষ ঘাটতি হচ্ছে কি বিষয়বস্তু বুঝতে পারে না, মূলভাব বলতে পারে না, পাঠ উদ্ধার করতে পারে না, প্রশ্নের উত্তর বলতে বা লিখতে পারে না। তো এটার জন্য আমার গৃহীত পদক্ষেপ হচ্ছে পাঠ উপস্থাপনে মাঝে মাঝে প্রশ্ন করব, শিক্ষার্থীদের জিজ্ঞাসা করব এরপর কি হতে পারে, অর্থাৎ শিক্ষার্থীদেরকে কৌতূহলী করে তুলব। পাঠ্য বইয়ের গল্প নিজের মতো করে বলতে বলবো। পাঠ থেকে কুইজ প্রতিযোগিতার আয়োজন করব। আর বোধগম্যতার একটা পূর্বশর্ত হচ্ছে 2টি কাজ, পূর্ব অনুমান এবং প্রশ্ন উত্তর। তো যেটা আমি মাঝে মাঝে প্রশ্ন করব সেটা হবে পূর্ব অনুমান, আর শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার মধ্যে প্রশ্ন তৈরি করতে দেব। এই কাজটা করা যাবে আবার সেন ড্রিল, জিগসো পাজেল প্রশ্ন করতে দেওয়া। এটা 22-23 কর্মদিবস করা যাবে। অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত হলো গল্প বা অনুচ্ছেদ পড়ে শিক্ষা গ্রহণ করতে পারে না, বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে না। শিক্ষার্থীর অর্জিত জ্ঞান যদি বাস্তব জীবনে প্রয়োগ করতে না পারে তাহলে তার এই জ্ঞান কাজে আসবে না। তো এটা জন্য গৃহীত পদক্ষেপ হচ্ছে বিষয়বস্তুর সাথে মিল রেখে বাস্তব সমস্যার সমাধান করতে বলবো। যে কোনো সমস্যা হলে তাদেরকে সমস্যা সমাধান করতে বলবো। এটা অভিনয়ের মাধ্যমে, যেমন রাস্তা পারাপার হওয়া, কিভাবে পারাপার হয় এরকম একটা অভিনয় করতে পারে, আগুন লাগলে কি হয় এরকম একটা অভিনয় করতে পারে। বক্তব্যের মাধ্যমে জোড়া কাজ, এটা 6-7 কর্মদিবসে করব। এরপরে হচ্ছে এই যে দেখেন লিখন দক্ষতা। তো লিখন দক্ষতাতে আমাদের 6টা কাজ, সঠিক প্রবাহ ও সপ্তস্ব, সঠিক প্রবাহ, সঠিক আকৃতি, সমান্তরাল, মাত্রা, বানান, বিরাম চিহ্ন, ব্যাকরণিক। এটা আমাদের যে বেসলাইন মূল্যায়নের ডাটা সংরক্ষণ সব সেখানে আছে। তো সঠিক প্রবাহে শিক্ষার্থীর চিহ্নিত ঘাটতি হচ্ছে অধিকাংশ বর্ণ সঠিক প্রবাহে লিখতে পারে না, উল্টো দিক থেকে লেখা শুরু করে। অর্থাৎ যেখান থেকে লেখা শুরু করে সেখান থেকে লেখা শুরু না করে অন্যভাবে শুরু করে, যেমন ব, র, দন্তন্য, মূর্ধন্য, এগুলা সে চিহ্নিত করতে পারে না, সঠিক প্রবাহ করে না। এটা দূর করতে গৃহীত পদক্ষেপ বর্ণগুলো সঠিক অনুশীলন করাবো। যেসব বর্ণ উল্টো দিক থেকে শুরু করে তা বুঝিয়ে দেব। প্রতিদিন 2টি করে বর্ণ বোর্ডে চর্চা করাবো, শিক্ষার্থীদেরকে ডেকে এনে। সপ্তস্ব অনুসরণ করে লেখার প্রতিযোগিতা দেব। এটাও হচ্ছে আমার উপকরণ, কৌশল এবং উপকরণ। আর 22-23 কর্মদিবসে এটা কাজটা করতে পারি। সঠিক আকৃতি। সঠিক আকৃতির ক্ষেত্রে ঘাটতি হচ্ছে বর্ণগুলো ছোট বড় হয়ে যায়, বাক্য লিখতে বর্ণের আকার ঠিক থাকে না, কোনটা বড় কোনটা ছোট এলোমেলো হয়ে যায়। বাংলা খাতায় লেখা অনুশীলন করাবো, বোর্ডে উপরে নিচে দাগ টেনে বর্ণ লিখতে দেব। চমৎকার একটা বিষয় হচ্ছে যে বাংলা শেখানোর জন্য এই যে উপরে নিচে এইভাবে করে দেবো। সপ্তাহ অনুসরণ করে লেখার প্রতিযোগিতা দিয়ে এক কর্মদিবসে করব, তাহলে তারা এটা সহজে শিখতে পারবে। উপরে নিচে রেখা দিয়ে দিলে। সমান্তরাল। শব্দ ও বাক্য আঁকা বাঁকা হয়ে যায়, বাক্য একদিক থেকে শুরু করলে নিচের দিকে বাঁকা হয়ে যায়, এখানে সিনের উঠছে নিচের হবে, এলোমেলো হয়ে যায়। বাংলা খাতায় লেখা অনুশীলন করাবো, বোর্ডের উপরে নিচে দাগ টেনে বর্ণ লিখতে দেবে। এটা এরকম যাতে করে লেখাটা সোজা হয়, সমান্তরাল হয়। সপ্তাহ অনুসরণ করে লেখার প্রতিযোগিতা দিয়ে, এটা 22-23 কর্মদিবস। মাত্রা ও বানান। এখানে ঘাটতি হচ্ছে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ঠিক মতো দেয় না, বানান লেখা ভুল হয়। তো এই ক্ষেত্রে আমি শিক্ষার্থীদেরকে গৃহীত পদক্ষেপ হচ্ছে কি সুন্দর হাতে লেখা। এখানে আরেকটা কাজ, ওই শিক্ষার্থীদেরকে মোট বর্ণমালাগুলা কতটা পূর্ণমাত্রার কয়টা, অর্ধমাত্রার কয়টা, মাত্রাবিহীন কয়টা, এগুলো শিক্ষার্থীদেরকে শেখাবো। পাশাপাশি সুন্দর হাতে লেখার প্রতিযোগিতা আয়োজন করব।
পূর্ণ অর্ধমাত্রার বর্ণগুলো স্পষ্ট ধারণা দেব, পড়ার সময় বানান করে পড়তে বলবো, বারবার লেখার অনুশীলন করাবো, তাহলে আমার এই যে মাত্রা ও বানান সমস্যার সমাধান হবে। এটার উদাহরণ হচ্ছে আমি তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করব, যেমন কলম, চকলেট, খাতা, এইভাবে 22-23 কর্মদিবস করা যায়। এটা বিরাম চিহ্ন, সঠিক জ্যোতি চিহ্ন বজায় রাখতে পড়তে পারে না, কোথায় কি পরিমাণ থামা লাগে জানে না। এটা হচ্ছে ঘাটতি। ঘাটতি দূরকরণের পদক্ষেপ, জ্যোতি চিহ্নের ব্যবহার সম্পর্কে ধারণা দেবে, ব্যাকরণের জ্ঞান যেটা, এটা এখানে আসবে। নিজে কয়েকবার পড়ে শোনাবো কোথায় কোন জ্যোতি বা বিরাম চিহ্ন আছে, তা দেখিয়ে দেবো, কোথায় কতটুকু থামবে তা আমি তাদেরকে বলে দেবো। বারবার পড়ার মাধ্যমে অনুশীলন করে 22-23 কর্মদিবস। ব্যাকরণ জ্ঞান, যুক্ত বর্ণ ব্যঙ্গে লিখতে পারে না, বাক্য গঠন করে লিখতে পারে না, বিপরীত শব্দ ও ভাষিক কাজ বুঝে না, এটা হচ্ছে ঘাটতি। তো এই ঘাটতি দূরকরণের পদক্ষেপ, ব্যাকরণ জ্ঞান বাড়াতে পড়ালেখার উপর বিশেষ করে জোর দেব, বেশি বেশি বাক্য গঠন করতে বলবো, হাতের লেখা দেব, অধ্যায়ভিত্তিক বা সাপ্তাহিক মূল্যায়ন করবো। হতে উদ্দেশ্য শেষে যুক্ত বর্ণের খেলা, হাতের লেখা ও ভাষিক কাজ অনুশীলন করাবো। এটাই কাজটা করবো 22-23 কর্মদিবস। তো এই ছিল মোটামুটি আমার বাংলা বিষয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষণ ঘাটতি দূরকরণের পরিকল্পনা। তো যাক, আপনারা সবাই ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।